2026 সাল। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় কেঁপে উঠছে তেহরান। আর তার জবাবে ইরানের হাইপারসনিক মিসাইল ধেয়ে যাচ্ছে তেল আবিবের দিকে। গত কয়েক দশকের ছায়াযুদ্ধ আজ এক ভয়াবহ মহাযুদ্ধে রূপ নিয়েছে। কিন্তু বিশ্ববাসী কি জানে, আজ থেকে 1400 বছর আগেই এই সংঘাতের ইঙ্গিত দিয়ে গেছেন মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমানের এই ইরান ইসরায়েল যুদ্ধ সত্যি কিয়ামতের সেই বড় আলামতগুলোর দিকে ইঙ্গিত করছে। হাদিসের সেই রহস্যময় ভবিষ্যৎবাণীগুলো কি আজ আমাদের চোখের সামনেই সত্যি হতে চলেছে? খোরাসান ও কালো পতাকাবাহী দল। ইসলামী ইতিহাসের পাতায় একটি বিশেষ অঞ্চলের নাম বারবার উঠে এসেছে, খোরাসান। বর্তমানের ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত ছিল এই বিশাল জনপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হয়েছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে মনে করেন ইরানের এই সামরিক উত্থান এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে তাদের অনড় অবস্থান কি সেই কালো পতাকাবাহী বাহিনীর পথ প্রশস্ত করছে। যদিও এই হাদিস নিয়ে আলেমদের মধ্যে নানা মতভেদ রয়েছে, কিন্তু বর্তমান রাজনীতিতে ইরানের ভূমিকা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা বিশ্ব মুসলিমের মনে এক নতুন সমীকরণ তৈরি করেছে। দাজ্জাল এবং ইস্পাহানের সেই 70,000 ইহুদি। সহিহ মুসলিমের একটি চমকপ্রদ হাদিসে দাজ্জালের আগমনের সময়কার এক অদ্ভুত বর্ণনা দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্যের বা ইরানের ইস্পাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে, যাদের পরনে থাকবে সবুজ রঙের চাদর। এখন প্রশ্ন হলো, বর্তমান তো ইরান ও ইসরায়েল একে অপরের চরম শত্রু। তাহলে ইরানের ভেতর থেকে ইহুদিরা কিভাবে দাজ্জালকে সমর্থন করবে? ইতিহাস বলে ইরানে এখনও কয়েক হাজার ইহুদি বাস করে এবং ইস্পাহান তাদের অন্যতম প্রধান কেন্দ্র। যুদ্ধের মোড় যদি এমন দিকে ঘোরে যে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, তবে কি এই প্রাচীন ভবিষ্যৎবাণীটিই বাস্তবায়িত হতে যাচ্ছে? এই সংঘাত কি দাজ্জালের আগমনের পথ তৈরি করছে? 2026 সালের এই যুদ্ধে আমরা দেখছি অত্যাধুনিক প্রযুক্তির আস্ফালন। ইরানের তৈরি ফাত্তাহ হাইপারসনিক মিসাইল আর শাহেদ ড্রোন আজ বিশ্বের শক্তিশালী রাডার ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে আমেরিকার প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েলও মরণপণ লড়াই করছে। অনেকে মনে করেন হাদিসে বর্ণিত মালহামা বা মহাযুদ্ধের আগে যে অস্থিরতা ও ফিতনার কথা বলা হয়েছে, তা এই বর্তমান প্রযুক্তিগত যুদ্ধের মাধ্যমেই শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় সময় খুব দ্রুত চলে যাবে। আজ এক নিমিষে 1000 মাইল দূরের শত্রু ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই দ্রুততা কি সেই সময়ের সংক্ষেপণের ইঙ্গিত নয়? মুসলিম উম্মাহর করণীয়। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই নিরপরাধ মানুষের রক্ত। ইরান ও ইসরায়েলের এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বৈশ্বিক রূপ নিয়েছে। কিন্তু মনে রাখবেন, ভবিষ্যৎবাণী কেবল আমাদের সতর্ক করার জন্য। আমরা কিয়ামতের কাছাকাছি কিনা তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে বর্তমান পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে ফিতনার এই যুগে ঈমান রক্ষা করা কতটা কঠিন হবে। আমাদের আজ কেবল যুদ্ধের খবর দেখা নয়, বরং নিজের আমল সংশোধন করা এবং মজলুম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করা। প্রিয় দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ কি শেষ পর্যন্ত ইমাম মাহদীর আগমনের সংকেত হয়ে আসবে, নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক ক্ষমতার লড়াই? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ইসলামী ইতিহাস ও বর্তমান বিশ্বের এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।